অনেকে আছে নামাজের নিয়ত বাঁধে কেমনে, আমি কেবলামুখী হয়ে শবে বরাতের নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এইরকম কোনো নামাজ নাই। তাহলে হুজুর আছে কি? তো শবে বরাত আমরা পড়ব কি? শবে বরাতে এক নম্বর কাজ, প্রতিদিন যেরকম এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করেন, শবে বরাতেও এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। এটা এক নম্বর ফরজ, এটা এক নম্বর। সারা রাত নফল ইবাদত করেছি শবে বরাতে, কিন্তু ফজরের নামাজ পড়ি নাই, ঘুমেছিলাম। সারা রাতের নফল ইবাদত 2 রাকাত ফরজের সমান হবে? বলেন না, হবে না। শবে বরাতে 2 নম্বর কাজ, যতটুকু পারেন নফল নামাজ আদায় করবেন। কি নফল নামাজ? শবে বরাতের নামাজ না, সলাতুত তাহাজ্জুদ, সমস্ত নফল নামাজের রাজা, বাদশাহ, নেতা তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সলাতুত তাসবিহ আদায় করেন এক নিয়তে 4 রাকাত, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150, 4 রাকাতে 300 সলাতুত তাসবিহ আদায় করেন শবে বরাতে। সলাতুত তওবা যে কোনো সূরা দিয়ে 2 রাকাত হোক 4 রাকাত হোক আদায় করেন। সলাতুত শুকর, শুকরিয়ার নামাজ যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে হোক 4 রাকাত করে হোক আদায় করেন। সলাতুল হাজত, জরুরতের নামাজ, প্রয়োজন কার নাই, কার জরুরত নাই, যে কোনো সূরা দিয়ে এক নিয়তে 2 রাকাত হোক 4 রাকাত হোক পড়েন। তাহিয়াতুল ওযু আদায় করবেন। 3 নম্বর কাজ, কোরআন শরীফ তেলাওয়াত করবেন যতটুকু পারেন। সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল মুলক, সূরাতুন নাবা, সূরাতুল ওয়াকিয়া, আয়াতুল কুরসি, আমানার রাসূল, বিভিন্ন ফজিলতময় সূরা, কেরাত, আয়াত এগুলো পড়বেন। 4 নম্বর কাজ, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, তাসবিহ পড়বেন। মসজিদের কোণে বসে, বাসার কোণে বসে, ঘরের কর্নারে বসে জিকির আজকার করবেন। 5 নম্বর, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। 6 নম্বর, যদি সুযোগ হয় কবর জিয়ারত করবেন। কবরস্থানে যাওয়ার সুযোগ নাই, তাহলে বাসা থেকে, মসজিদ থেকে কবর জিয়ারত করবেন।